হ্যাঁ, রোজার অবস্থায় আমাদের ভাই বলছেন মাজি, মাজি মাজি বের হলে উজু নষ্ট হবে, এতে রোজাও নষ্ট হবে। ইচ্ছা করেও যদি কেউ বেশি চিন্তা করে, ইচ্ছা করে যদি মাজি বের হয়, তাতেও রোজা ভঙ্গ হবে না। মানি বীর্য বেরোলে ইচ্ছা করে বের করলে রোজা নষ্ট হবে, আর মাজিতে উজু করতে হবে। নেশার ইঞ্জেকশন হারাম, রোজা নষ্ট হয়ে যাবে। নেশা জাতীয় জিনিসে রোজা নষ্ট হয়ে যাবে। এইরকম আরেকটা জিনিস উল্লেখ করা জরুরি, আমাদের উপমহাদেশের লোকেরা, বিশেষ করে ভারতের লোকদেরকে দেখেছি, পাকিস্তানি লোকদেরকে, এরা গুল ব্যবহার করে। বাংলাদেশে গুল পাওয়া যায়, গুল পাউডার। গুল পাউডার কি দিয়ে তৈরি হয় জানেন? তামাক দিয়ে তৈরি হয়। তো তামাক ব্যবহার করা হারাম প্রথম কথা। আর তামাক এক ধরনের নেশা, যে তামাক দিয়ে দাঁত সাফ করা যার অভ্যাস হয়েছে গুল দিয়ে, সে কিন্তু থাকতে পারবে না। ও পাউডার আর পেস্ট দিয়ে আর দাঁত সাফ করে তার মন ভরবে না। এই জন্য, আর আমি কোন এক কালের কথা বলছি, মাদ্রাসার এক মৌলভী সাহেব সে গুল ব্যবহার করতো, মসজিদের ইমাম। আমাদের সে অনেক মসজিদের ইমাম এই গুলখোর, বুঝতে পেরেছেন? হারাম, গুল হারাম, যেমন বিড়ি হারাম, জর্দা হারাম, তামাক হারাম, সিগারেট হারাম, ওই রকমই গুল হারাম। কারণ একই জিনিস তামাক থেকে তৈরি, তামাক পিষে নেওয়া হচ্ছে। আর এই হারাম জিনিস যদি ব্যবহার করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, জায়েজ নয়। ভারত উপমহাদেশের একজন বড় আলেম আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি। তার একটি ফতোয়া আমি ছাত্র জীবনে পড়েছিলাম গুল সম্পর্কে, যে রোজার অবস্থায় গুল ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। তো প্রমাণের জন্য যে আমার চেয়ে বড় বড় অনেক আলেমরা তারা বলেছেন যে গুলে রোজা নষ্ট হয়ে যাবে।